আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আইনের শাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার বিগত সরকারের মতো ব্যর্থ, এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ রেহমান সোবহান। শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে সানেম আয়োজিত আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। প্যানেল আলোচনায় অংশ নিয়ে বক্তারা রাজনৈতিক দল থেকে আমলাতন্ত্রে প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দেন। তারা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছিল দেশের ক্ষমতা পালাবদল সহ বড় ধরনের আমূল পরিবর্তনের প্রত্যাশায়, আর তাই ক্ষমতা পাকাপোক্ত করার ধারার অবসান ঘটাতে হবে। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এর অষ্টম বার্ষিক অর্থনীতিবিদ সম্মেলনের দ্বিতীয় দিনে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকদের ভূমিকা নিয়ে কথা বলেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষকরা। এ সময় অর্থনৈতিক সমৃদ্ধি ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার গুরুত্বারোপ করেন তারা, আর এজন্য প্রয়োজনীয় সংস্কারের প্রক্রিয়া তুলে ধরেন বিশ্লেষকরা। অনেক সংস্কার চাই, কিন্তু সংস্কারগুলো কি একটু আমাদের জানতে হবে। সংস্কার বলতে কি 10টা বলা হচ্ছে কি 50টা বলা হচ্ছে, একটা কনক্রিট ভাবে বলা দরকার। ইউ নিড টু বি মোর স্পেসিফিক অ্যাবাউট হুইচ সংস্কার amongst all of this, মেকানিজমস গুলো কি এবং পলিসিস, একটুখানা পলিসির ভিতরে আমার মনে হয় ঢুকতে হবে। সেই সাথে বক্তারা বলেন, কাঙ্ক্ষিত সংস্কার সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে জনসাধারণকে উপেক্ষা করা হচ্ছে। প্রসেসটা শুরু করার যে সুযোগটা তৈরি, এই সুযোগটা যদি ব্যবহার করে না দিই তাহলে তো ভয়াবহ জায়গায় গিয়ে দেশ। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে খুন গুম সহ মানবতা বিরোধী অপরাধের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার প্রমাণ মেলায় আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিচারের দাবি জানান তারা। এখন যে সুযোগটা তৈরি হয়েছে এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের পরে, একটা হলো আইসিসিতে যাওয়ার ব্যাপার আবার সামনে এসছে। সরকার সেটা চাইতে পারে এই মুহূর্তে যে জাতিসংঘ এনগেজ থাকুক। প্রতিদিন পত্রিকা খুললে আপনি দেখতে পাবেন যে বড় বড় রাজনৈতিক দলগুলোর প্রধানরা বলছেন সংস্কারের নামে চক্রান্ত চলছে। -2 মানে আওয়ামী লীগকে ইতিমধ্যে মাইনাস করা হয়েছে, তার মানে আওয়ামী লীগ হচ্ছে ভিকটিম অফ দ্য সিচুয়েশন। ইজ ইট? এটা তো না। এ সময় অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেন, 15 বছরের ফ্যাসিস্ট সরকার ক্ষমতাচ্যুতের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় সফলতা দেখাতে পারছে না। Rule of law has become one of the major casualties, and the lack of independence of the judiciary has been instrumental in that particular process. And the instrumentalization of the judiciary has now become a security weapon of any regime. আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এবং নির্বাচনে তারা অংশ নিবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ নির্বাচন আয়োজন করা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত জাতীয় নির্বাচনের প্রত্যাশা পুনর্ব্যক্ত করেন। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, ক্ষমতায় গেলে 31 দফা বাস্তবায়ন করা হবে। যশোর জেলা বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। আনোয়ার হোসেন মিননের ক্যামেরায় সাইফুল ইসলাম সজলকে সাথে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। যশ, খ্যাতি আর ইতিহাস ঐতিহ্যের ধারক কপোতাক্ষ নদ তীরবর্তী যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের এমন আয়োজন দীর্ঘ 16 বছর পর। শহরের জাতীয় ঈদগাহ ময়দানে উদ্বোধনী অনুষ্ঠান শেষে সম্মেলনের সামিয়ানার তলে সমবেত জেলার 8 উপজেলা ও 8টি পৌরসভা কমিটির 1616 সদস্যের উদ্দেশ্যে লন্ডন থেকে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, উৎখাত হওয়া স্বৈরাচার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে। বিএনপি চায় পুনর্গঠন। অনেকের অনেক সুন্দর সুন্দর কথা আমরা দেখতে পাচ্ছি পত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, কিন্তু সেদিন এইসব ব্যক্তির কাছ থেকে আমরা কোনো সংস্কারের কোনো কথা শুনতে পারিনি। কিন্তু সেদিন একমাত্র আপনাদের দল, আপনাদের এই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশ পুনর্গঠনের কথা বলেছে। কিভাবে আমরা রাষ্ট্রকে মেরামত করতে চাই, রাষ্ট্র কাঠামোকে মেরামত করতে চাই, কিভাবে ভেঙে পড়া প্রতিটি প্রতিষ্ঠানকে আবার মেরামত করতে চাই,
স্বৈরশাসন আমলে বিএনপির ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে উল্লেখ করে তারেক রহমান আশা প্রকাশ করেন অন্তর্বর্তী সরকার দ্রুতই নির্বাচনের আয়োজন করবে। অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকার যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে, আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবেন এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে সবচেয়ে মূল্যবান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। জনরায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্পসহ সব খাতে সমৃদ্ধির জন্য কাজ করবে জানালেন তারেক রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। পরে ভোটের মাধ্যমে জেলা কমিটি নির্বাচন করেন কাউন্সিলররা। দলের নীতিবিরুদ্ধ কাজ করলে নেতা এবং কর্মীর বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নেয়, আর এটি নিয়ে অনেকেই ষড়যন্ত্র করার চেষ্টা করছেন উল্লেখ করে তারেক রহমান বললেন, এমন জেলা সম্মেলনের মধ্য দিয়ে দলের ভেতরে নেতৃত্ব গঠন এবং পাশাপাশি গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, যশোর। পরিবর্তিত প্রেক্ষাপটে বাসযোগ্য একটি সুন্দর দেশ করতে সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পুলিশের চাপে যখন আন্দোলন থেমে গিয়েছিল তখন ত্রাতা হিসেবে এগিয়ে এসেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্ররা। ইফতেখার রেজার রিপোর্ট। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহর মরণোত্তর পদক প্রাপ্তি উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা। আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার বিজয়ের ভিত্তি স্থাপনে ভূমিকা রেখেছিলেন সাংবাদিক মাহফুজ উল্লাহ। আহ্বান জানান বাসযোগ্য দেশ গড়তে সবাইকে আরো আন্তরিক হওয়ার। আরো অনেক বেশি আন্তরিক হওয়া প্রয়োজন এবং সত্যিকার অর্থেই আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে কথাটাকে বলা হয়েছে বাসযোগ্য দেশ, তিতুমির বলেছে, সেই বাসযোগ্য দেশ তৈরি করার জন্য সবাই যেন কাজ করতে পারে। পরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা দলের এক আলোচনায় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ক্ষমতায় যেতে পারলে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের সরকারের দায়িত্ব পরিচালনার কোনো সুযোগ যদি এই দেশের মানুষ আমাদের দেয়, আমি স্পষ্ট ভাষায় আজকে বলে যাচ্ছি, আমি যদি কোনো সুযোগ পাই, আমি সবার আগে আপনাদের যে যৌক্তিক দাবি দেওয়া সেগুলো পূরণের জন্য। এদিকে দুপুরে শ্যামলীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে নতুন নতুন ফন্দি করা হচ্ছে। আন্দোলন যখন থেমে গেছে একটা পর্যায়ে, ঢাকা ইউনিভার্সিটি দখল করার পরে পুলিশ ত্রাণকর্তা হিসাবে এসেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় হাইজ্যাক করে আন্দোলন, যে ক্ষমতায় যাওয়া, ক্ষমতা অব্যাহতভাবে দখল করা, এটা তো হাসিনার প্রক্রিয়া। মানে গণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করো, অব্যাহতভাবে ক্ষমতায় থেকে যাও। কেমন জানি মনে হচ্ছে আবার সেই ভূত ফেরত এসেছে আমাদের মধ্যে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জনদুর্ভোগ লাঘবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জের বিশ্ব রোডে এক পথসভায় এমন বক্তব্য দেন তিনি। স্থানীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনও দক্ষ হয়ে উঠতে পারবে বলে এ সময় অভিমত দেন তিনি। জামাত আমির আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে সরকারের ন্যূনতম সংস্কার সারা উচিত। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে যারা দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন তারা আর দুঃশাসন এবং দুর্নীতি মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন জামাতের আমির। জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া। জনপ্রতিনিধি শূন্য, এখন সেবক শূন্য। আমরা বলছি আগে তাড়াতাড়ি জনদুর্ভোগ নিরসনের জন্য স্থানীয় নির্বাচনটা দিতে হবে। স্থানীয় নির্বাচন হলেই জনগণের এই দুর্ভোগটা কাটবে।
তারপরে অবশ্যই জাতীয় নির্বাচনও দিতে হবে। তবে জাতীয় নির্বাচনের আগে জনগণ চায় মৌলিক কিছু সংস্কার হতে হবে। পরিবারতন্ত্রহীন রাজনীতি প্রতিষ্ঠা করা, যোগ্য নেতৃত্বকে পথ ছেড়ে দেওয়াই হবে নতুন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের আয়োজনে নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় নাগরিক কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় নতুন রাজনৈতিক দলে অংশ নিতে সামরিক বাহিনীর সাবেক সদস্যদের আহ্বান জানান সার্জিস আলম। দেশ গঠনে সাবেক সামরিক সদস্যদের দক্ষতাকে কাজে লাগানোর কথাও বলেন তিনি। এছাড়া চাঁদাবাজ, দুর্নীতিবাজ, জুলুমকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান সার্জিস। অনুষ্ঠানে সংগঠনটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, দেশের জনগণকে রক্ষা করতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেবে জাতীয় নাগরিক কমিটি। আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে কোনো পরিবারতন্ত্র থাকবে না। বাপ নেতা হলে ছেলে নেতা হবে, এই ট্রেডিশন আর থাকবে না। আপনি যদি যোগ্য হন তাহলে আপনাকে আমরা আমাদের চেয়ার ছেড়ে দিতে বাধ্য থাকব। আপনি যদি আমাদের যৌক্তিক সমালোচনা করেন, সেই সমালোচনা আমরা মেনে নিতে বাধ্য থাকব। আমরা এই মাসের মধ্যে একটি দল ঘোষণা করব যারা পলিটিক্যাল এঙ্গেজমেন্টে রয়েছেন, তাদের মধ্য দিয়ে আমরা ডেমোক্রেটিক প্রসেসে যাত্রা শুরু করব। যদি এই ডেমোক্রেটিক স্ট্রাগলকে কোনো রকমে বাধাগ্রস্ত করার চেষ্টা করতে হয়, তাহলে ইন্টারন্যাশনাল এরিনাতে এবং বাংলাদেশের কনটেক্সটে যে জুলাই আপরাইজিং বলা হয়ে থাকে বা জুলাই গণ অভ্যুত্থান বলা হয়ে থাকে, সেই গণ অভ্যুত্থান পূর্ণাঙ্গ বিপ্লবের দিকে দিন দিন ধাবিত হবে। শুধু প্রবৃদ্ধি নয়, মানুষের জীবনযাত্রা বাড়ানোই বর্তমান সরকারের কাছে কাম্য বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে আইসিএবি মিলনায়তনে ডক্টর সালেউদ্দিন আহমেদের বই গভর্নরের স্মৃতিকথার মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। অন্তর্বর্তী সরকার খাদের কিনারে দাঁড়িয়ে থাকা অর্থনীতিকে টেনে তুলছে মন্তব্য করে অর্থ উপদেষ্টা আরও বলেন, দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি ভালো, নিজেদের সম্মান নিজেদেরই রক্ষা করতে হবে। দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলার জন্য সবাইকে আরও বেশি সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। শনিবার সকালে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে শিল্প খাতে সৌর বিদ্যুতের গুরুত্ব শীর্ষক একটি অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের আমলে বিদ্যুতের দাম বাড়ানোর জন্য আইএমএফ চাপ দিলেও সরকার বাড়ায়নি। আসন্ন রমজান ও গরমের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পেতে সবাইকে অপচয় বন্ধ করার আহ্বান জানান উপদেষ্টা ফজলুল কবির খান। আগের মতো যেভাবে চলেছে সেভাবে চলার জন্যই কিন্তু জুলাই বিপ্লব হয় নাই, সেজন্য চলার জন্য অগস্টের বিপ্লব হয়। আমাদেরকে আমাদের আচরণগত পরিবর্তন করতে হবে। এভাবে যদি আমরা সবাই করি তাহলে আমরা কিন্তু রমজানে কোনো লোডশেডিং হবে না এবং আগামী গরমকালেও কোনো লোডশেডিং হবে না। কারণ আমাদের হচ্ছে শীতকাল এবং গরমকালের যে পার্থক্য, বিদ্যুতের চাহিদার যে পার্থক্য, সেটা প্রায় 7 থেকে 8,000 মেগাওয়াট। এর মধ্যে 2,000 মেগাওয়াট আছে আমাদের ইরিগেশন লোড। তো ইরিগেশন তো আমরা বন্ধ করতে পারবো না খাদ্যের জন্য, কিন্তু এই যে কুলিং লোড 5,000, এটা তো কমানো যাবে। এবং এটা একটা নিয়ন্ত্রণের একটা বড় উপায় হচ্ছে থার্মোস্ট্যাটকে কন্ট্রোল করা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে হামলার ঘটনায় আহত বিএনপি নেতা আব্দুল করিম মোল্লা ও যুবদলের আনোয়ার হোসেন সহ 4 জনকে আটক করেছে পুলিশ। বিএনপির পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে, এটিকে উদ্দেশ্যমূলক বলে জানানো হয়েছে। এদিকে ছাত্র রাজনীতি বন্ধে নতুন ভিসি প্রভিসি নিয়োগ সহ 6 দফা দাবি আদায়ে কুয়েটের শিক্ষার্থীদের কর্মসূচি অব্যাহত রয়েছে। শনিবার দুপুরে শিক্ষার্থীরা দুর্বার বাংলা চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে সমাবেশ থেকে শিক্ষার্থীরা দ্রুত নতুন ভিসি প্রভিসি ও শিক্ষা বিষয়ক পরিচালক প্রত্যাহার ও নতুন নিয়োগের দাবি জানান। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় জাকাতের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে সমাজে এর প্রভাব দৃশ্যমান করার তাগিদ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জুলাই গণঅভ্যুত্থানের পর এনবিআর এর সংস্কার জরুরি বলেও জানান তিনি। শনিবার দুপুরে রাজধানীর
আলোকি কনভেনশন সেন্টারে 2 দিনব্যাপী 13তম জাকাত ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, সমাজের বৈষম্য দূর করতে হলে সম্পদের সুষম বন্টন প্রয়োজন। এজন্য প্রত্যেকের নৈতিক ও ধর্মীয় দায় সমন্বিতভাবে বাস্তবায়ন করারও গুরুত্ব আরোপ করেন তিনি। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট আয়োজিত এবারের মেলার প্রতিপাদ্য নতুন বাংলাদেশ বিনির্মাণে জাকাত। মেলায় বিভিন্ন আর্থিক ও জাকাত প্রতিষ্ঠানের স্টল, জাকাত সম্পর্কিত বিভিন্ন প্রশ্নোত্তরের জন্য কনসালটেশন ডেস্ক ও ইসলামিক বইয়ের স্টল রয়েছে। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।